ঈদ মুবারক। এখন আপনাদেরকে জানাবো শাকিব খানের তুফান সিনেমাটি দুপুর 12টা থেকে 3টা শুয়ে কীরকম দর্শক টেনেছে। তো এভরিওয়ান, ভিডিওটি না টানিয়ে দেখবেন। এর আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে আজকে ঈদের দিন এবং প্রথম শো ছিল, কিন্তু তুফান সিনেমার প্রথম শোটি কিন্তু হাউসফুল ছিল, এটাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তো এভরিওয়ান, এবার জানাবো 12টা থেকে 3টা শো এটা কত দর্শক টেনেছে। তো আমরা জানি যে বেসিক্যালি এই ভিডিওতে আমি এই কথাটা বলছিলাম যে এটা কুরবানি ঈদ, আর কুরবানি নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি, যে কারণে ঈদের দিন এত পরিমাণ দর্শক হল টানতে পারে না, হলে কিন্তু এত পরিমাণ দর্শক যায় না। তো প্রেক্ষিতে কিন্তু তুফান সিনেমাটি ভালো অনেক দর্শক কিন্তু টেনেছে। তো আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। তো দুপুর 12টার সময় কিন্তু বেসিক্যালি হাউসফুল ছিল, প্রতিটা হলে কিন্তু অনেক দর্শক ছিল। দুপুর 12টার সময় কিন্তু প্রতিটা সিনেমা হল হাউসফুল ছিল, যেটা দেখার পর আরও বেশি অবাক হয়ে গেছি। তো অবশ্যই হাউসফুল যাবে, কারণ এটা আমাদের একমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা। শাকিব খানের সিনেমা মানে শাকিব খানের সিনেমা মানে হাউসফুল, শাকিব খানের সিনেমা মানে হলভর্তি দর্শক, সেটা তো আমরা আগের থেকে দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসতেছি শাকিব খানের সিনেমা মানে হাউসফুল। তো এভরিওয়ান, সর্বলাস্ট শাকিব খানের তুফান সিনেমাটিও প্রথম শো থেকে হাউসফুল যাচ্ছে। তো আপনারা সকলে একদম নিশ্চিন্তা থাকেন, কারণ তুফান সিনেমাটি ইতিমধ্যে হাউসফুল যাচ্ছে। আশা করি এই সিনেমাটি একটি ইতিহাস করবে ব্যবসায়িকভাবে। তো এভরিওয়ান, দুপুর 12টার সময় যে শ্যুটা ছিল, সেই শ্যুতে কিন্তু মোটামুটি হাউসফুল গেছে। ম্যাক্সিমাম হলেই কিন্তু হাউসফুল গেছে, ম্যাক্সিমাম বললে ভুল হবে, প্রতিটা হল কিন্তু হাউসফুল গেছে। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমরা জানি ঈদের দিন আগামীকাল হয়তো বা আরও বেশি দর্শক, আরও বেশি ভিড় কিন্তু থাকবে আগামীকাল। তো বিভিন্ন হলে কিন্তু আরও 2-3 দিন আগের থেকে টিকিট কিন্তু বিক্রি শুরু। তো যেই প্রেক্ষিতে অনেক দর্শক হলে আসছে কিন্তু টিকিট পাচ্ছে না, এটাও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি। তো বেসিক্যালি যেটা ভেবেছিলাম তার চেয়েও বেশি দর্শক কিন্তু এই তুফান সিনেমাটা প্রথম থেকেই টানতেছে। তো এটা কিন্তু তুফানের জন্য একটি ভালো লিজন এবং আমাদের প্রতিটা সাকিবেনদের ভালো লাগার বিষয়। তো এভরিওয়ান, অবশ্যই ভালো লাগলো তুফান সিনেমাটি প্রথম শো থেকে হাউসফুল। ইতিমধ্যে কিন্তু অনেক দর্শকের রিভিউ এবং সিনেমাটি দেখে এসে অনেক দর্শক কিন্তু বলতেছে যে সাংবাদিকরা প্রশ্ন করতেছে এবং অনেককে জিজ্ঞেস করা হইতেছে যে তুফান সিনেমাটি আসলে কেমন হয়েছে। অনেকেই বলতেছে যে, সকলেই কিন্তু একজোট হয়ে বলতেছে যে তুফান সিনেমাটি অসম্পূর্ণ অন্য লেভেলের একটি সিনেমা এবং সকলেই দেখে তুফান সিনেমাটি কিন্তু অবাক হয়েছে। যে বিষয়টা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে এবং তুফান সিনেমাটি নিয়ে সমালোচনা করার মতো জায়গা নাই, যেটা আমার কাছে একদম আরও বেশি ভালো লাগার বিষয়। দেখেন, প্রতিটি সিনেমারই একটি দুর্বল জায়গা থাকে, কিন্তু তুফান সিনেমাটি বাংলাদেশের সিনেমায় হয়েও কিন্তু কোনো দুর্বল জায়গা নেই। তো এভরিওয়ান, ইতিমধ্যে তুফান সিনেমা নিয়ে সারা নেট জগৎ তুফান সিনেমাটি কিন্তু কাঁপায়া দিছে। তুফান কিন্তু বছরে একবারই আসে, আর যখন আসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। তো এভরিওয়ান, এই কথাটাই সত্য। শাকিব খানের তুফান কিন্তু এই বাংলাদেশে বেসিক্যালি দুই বাংলাতে কিন্তু এই প্রথমবার একটি তুফান আসছে। পরবর্তী সময়ে কখন আসে আমরা জানি না, তাই কেউ মিস করবেন না এই শাকিব খানের তুফান সিনেমাটি। সকলেই যার মতে তুফান সিনেমাটি আপনারা দেখে আসেন, কারণ একটি ভালো কাজের পিছনে আমরা সকলেই একজোট হয়ে থাকতে চাই। তো এভরিওয়ান, এই ভালো কাজটাকে সাপোর্ট করলে অবশ্যই বড় পরিচালনা হবে, বড় কাজ হবে ভবিষ্যতে। তো এভরিওয়ান, এই তুফান সিনেমাকে যদি হিট করাতে পারি, অবশ্যই নেক্সট টাইমে তুফান 2ও দেখতে পারি, না হলে কিন্তু কখনো সম্ভব না। তো এভরিওয়ান, তুফান সিনেমাটি যদি হিট না করাতে পারি, তাহলে অবশ্যই আর কোনো বড় সিনেমা হয়তো বা নাও হতে পারে, কারণ প্রযোজকরা কিন্তু সাহস পাবে না। তো সব কিছু মিলিয়ে তুফান সিনেমাটি সকলেই দেখে আসবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ তুফান সিনেমার ভিতরে আমাদের দেখার মতো কিছু আছে, তাই কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি। কিন্তু অন্য সিনেমার বেলায় কিন্তু বলি নাই আমরা যে এই সিনেমাটা দেখেই আসবেন, অনুরোধ তুফান সিনেমাটি দেখে আসবেন প্লিজ। কারণ এই তুফান সিনেমাটিতে আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক পরিশ্রম করেছেন এই তুফান সিনেমাটির জন্য। তো প্লিজ তুফান সিনেমাটি মিস করবেন না, আপনার প্রিয় প্রেক্ষাগৃহে দেখে আসতে পারেন তুফান সিনেমাটি এবং সন্ধ্যা 7টার